মসজিদের কাজ 10ই ফেব্রুয়ারি থেকে শুরু হবে। একটা ব্যাঙ্গালোরের একটা প্রাইভেট কোম্পানিকে এগ্রিমেন্ট করে দিয়ে দিয়েছি। আমার টার্গেট ছিল 3 বছর, ওনারা বলছে 2 বছরের মধ্যে কমপ্লিট করে দেবে। অভিষেকদের সব কিছু অধিকার আছে সংবিধানে। ওর পিসি সরকারি টাকায় 10টা মন্দির করে বেড়াচ্ছে, সেখানে আগে বলুক গা পিসিকে, তারপরে তো আমাকে নিদান দেবে। ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির তৃণমূল ছেড়ে নিজের দল গঠন করেছে। নিজের দল গঠন করার পর থেকে রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় মানুষের সঙ্গে জনসংযোগ করছে। আজ জনসংযোগ করার জন্য এসেছিলেন ফুরফুরা শরীফে এসে প্রথমে সাফেরি সিদ্দিকের সঙ্গে দেখা করেন, বৈঠক করেন, পরে নওশাদ সিদ্দিকী এবং আরও কিছু পীর সাহেবদের সঙ্গে তিনি বৈঠক করেন। তাকে দেখে যখন ভিড় উপচে পড়ে, তখন বিভিন্ন যারা এসেছিলেন ফুরফুরা শরীফে বিভিন্ন জায়গা থেকে তারা সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়েন। হুমায়ুন কবিরকে সামনে পেয়ে বিভিন্ন আবদারও মেটায় অনেকে। তবে সাফেরি সিদ্দিকীর সঙ্গে বৈঠক শেষে তিনি যখন নওশাদ সিদ্দিকীর দরবারে যান, সেখানে কি বৈঠক হয় তবে জানা যায়নি। তবে হুমায়ুন কবির বৈঠক শেষে তিনি বেরিয়ে এসে বিভিন্ন ইস্যুতে বলেন যে যেভাবে তৃণমূল সরকার চালাচ্ছে সেভাবে সরকার চলতে পারে না। হুমায়ুন কবির কি জানিয়েছেন আমরা বড় হুজুরের দরবার শরীফে নামাজ পড়ব আর জুম্মার দিন। এমনিতেই আপনারা জানেন যে আমাদের যে বাবরি মসজিদের যেখানে প্রতিষ্ঠা হচ্ছে, সেখানে 4টে জুম্মা আমরা আমাদের উপস্থিতিতে প্রায় লক্ষ লক্ষ মানুষ নামাজ পড়ছে। আজও সেখানে নামাজ হবে। তো আমার গতকালকে হুজুরের কাছে আসার কথা ছিল আমার, তা বিশেষ একটা কারণে কলকাতায় আসতে পারিনি, তাই আজ একটু আসলাম জুম্মার দিন। এমনি সৌজন্য এমনি আপনার এখানে বড় হুজুরের দরবারে নামাজ পড়ব। তো হুজুর সাহেব, ভাইজান, নওশাদ সবারই সঙ্গে একটু দেখা করব। নওশাদের সঙ্গে দেখা করবেন? হ্যাঁ, নিশ্চয়ই করবো। এখানে এসছি আর দেখা করবো না তো আপনাদের সঙ্গে? তো বলছিলেন যে নওশাদের সঙ্গে আপনার দলের জোট নিয়ে কথা হবে। আজকে এসব নিয়ে কোনো কথা না। এখানে তো একটা পবিত্র স্থান, সবাই আপনারা জানেন যে ফুরফুরা শরীফ একটা মুসলিম সমাজের একটা গর্বের জায়গা। সেখানে এসছি, এখানে রাজনীতি নিয়ে কিছু কথা হবে না। রাজনীতির জায়গায় রাজনীতি হবে। মসজিদের কাজ 10ই ফেব্রুয়ারি থেকে শুরু হবে। একটা ব্যাঙ্গালোরের একটা প্রাইভেট কোম্পানিকে এগ্রিমেন্ট করে দিয়ে দিয়েছি। ওনারা, আমার টার্গেট ছিল 3 বছর, ওনারা বলছে 2 বছরের মধ্যে কমপ্লিট করে দেবে। কবে থেকে শুরু হবে? 10ই ফেব্রুয়ারি। অভিষেকদের সব কিছু অধিকার আছে সংবিধানে। ওর পিসি সরকারি টাকায় 10টা মন্দির করে বেড়াচ্ছে, সেখানে আগে বলুক গা পিসিকে, তারপরে তো আমাকে নিদান দেবে। আমি তো মুসলিম কমের টাকায় মসজিদ করব, তো ওর কি বলার কি অধিকার আছে, বা ওর বলাতে আমার কি যায় আসে? দেখুন, আমি একটা কথা বলি। আমি যে থেকে রাজনীতির ময়দানে এসেছি, আমার অ্যাক্টিভিটি আপনারা দেখেছেন। আমি কি মুডে পলিটিক্সটাকে করতে চাইছি, সুতরাং সেই মুডে আমি পলিটিক্স করে যাব। মন্দির মসজিদ তৈরি হবে, 100 বার হবে, কেউ সেটাকে আটকাতে পারবে না। কারণ আমরা ভারতবর্ষের মানুষ ম্যাক্সিমাম ধর্মনিরপেক্ষ, যেমন তাদের ধার্মিক মানুষ আমরা। নাস্তিকরাও ভারতবর্ষে মাথা তুলে বাঁচার স্বাধীনতা আছে। সুতরাং কেউ যদি মন্দির করে, কেউ যদি মসজিদ করেন, সেখানে আপনি আমি বাধা দিয়ে আর কেউ আটকাতে পারবো না। এবার হচ্ছে কথা, নওশাদ সিদ্দিকী পীরজাদা কি প্রয়োজন কেন হবে? যদি পীরজাদাদের আশীর্বাদ লাগে, এখানে 100 জন পীর সাহেব পীরজাদা আছে এবং নামি দাবি পীর সাহেব পীরজাদা আছে। আমি যখন আপ্যায়ন করবে তার পরিপ্রেক্ষিতে আমি উত্তর অবশ্যই দেবো। আমরা শুধু সংখ্যালঘু ভোটের দিকে তাকিয়ে থাকি না। সংখ্যালঘু থেকে সংখ্যাগুরু, আজকে সংখ্যাগুরুরা কি শান্তিতে আছে? দেখুন না, নদিয়াতে 70 থেকে 80টা মূর্তি ভেঙে দিয়েছে। কে ভেঙেছে? ধরা যতটুকু পাওয়া যাচ্ছে, সেই নিয়ে কিন্তু আজকে কোনো কথা নেই। তাহলে ওই মূর্তি ভাঙাদের যারা ভাঙছে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই। মসজিদে যে ইট ছুড়বে তার বিরুদ্ধে লড়াই। যে চাকরি চুরি করছে তার বিরুদ্ধে লড়াই। যে চাকরি চুরিগুলো হচ্ছে, সে কি সবই সংখ্যালঘুদের চাকরি চুরি হচ্ছে? ফেক ST/SC সার্টিফিকেট রমরমা, 22% SC রিজার্ভ, প্রকৃত 22% যারা, তারা কি পাচ্ছে? সুতরাং আমাদের লড়াই শুধু সংখ্যালঘুদেরকে নিয়ে নয়, যারা বঞ্চিত তাদের পক্ষে থাকবো আমরা।